কয়েকটি বিক্ষিপ্ত ঘটনাকে বাদ দিলে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব। ভোটদানের ক্ষেত্রে ভোটারদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাসের। অপরদিকে বিজেপি প্রার্থী দীপক মজুমদার পাল্টার দাবি, অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হল ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ। শুক্রবার সকাল ৭টা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। শুরুতে কিছু কিছু ভোট কেন্দ্র সমস্যা দেখা দেয়। ইভিএম বিকল হয়ে যাওয়ার কারণে ভোট গ্রহণ শুরু করতে বিলম্ব হয়। ফলে ভোটারদের দীর্ঘ সময় ভোটদানের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। এই দিন সকাল থেকে প্রায় প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার সকাল থেকে একের পর এক ভোট কেন্দ্রগুলি ঘুরে দেখেন। অপরদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাসও ভোট কেন্দ্রগুলি সরজমিনে ঘুরে দেখেন। ভোট কেন্দ্রগুলি ঘুরে দেখার পর ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, একাধিক ভোট কেন্দ্র থেকে ইন্ডিয়া জোটের পোলিং এজেন্টদের ভয় দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। ভোটারদের লাইন থেকে বিরোধী দলের ভোটারদের টেনে বের করে দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে শাসক দলের কর্মী সমর্থকরা জড়ো হয়ে বসে রয়েছে। একটা আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। এই পরিস্থিতিতে যারা পারছে ভোট দিচ্ছে। তিনি নিজেও বাধা প্রাপ্ত হয়েছেন বলে জানান। এই বিষয়ে নির্বাচন কমিশনকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি। আমি হাতে নাতে একজনকে ধরেছি রঞ্জিত নগরে, ৮০ বছরের বৃদ্ধ, ওনাকে টেনে বের করে দেওয়া হচ্ছে ভোট থেকে। হ্যাঁ, তখন অদূরেই দেখলাম প্রার্থীও বসে আছে, ওদের বিজেপির প্রার্থী। এই হচ্ছে রিয়েলিটি। ওখানে মানুষ কি ভোট দিতে পারছে? তো এইরকম চিত্র থাকলে মানুষ মানে ভোট দেবে, শান্তিপূর্ণ অবস্থা থাকলে তো দেবে মানুষ ভোট। অপরদিকে বিজেপি প্রার্থী দীপক মজুমদার জানান, বিরোধীরা সর্বদা একই অভিযোগ করে, তাদের সাথে লোক নেই, তাই তারা এই অভিযোগ করছে। বাস্তবে অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। তিনি সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রগুলি ঘুরে দেখেছেন। প্রচুর সংখ্যক লোক উৎসাহ উদ্দীপনার সাথে ভোট দেওয়ার জন্য লাইনে অপেক্ষা করছে। বিরোধী দলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ইচ্ছাকৃতভাবে তারা এই অভিযোগ করছে বলে জানান তিনি। ওরা সারা বছরই এই কথা বলে, ওদের সঙ্গে লোক নেই এই কারণে কথা বলে, কারণ সারা রাজ্যে সুষ্ঠু, সুন্দর এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 2023 ছিল আমাদের সরকার এবং নির্বাচন কমিশন দেখে দিয়েছে নির্বাচন কিভাবে করতে হবে, সুন্দর, অবাধ। সকাল থেকে এই দিন তিনি ভোট কেন্দ্রে ভোট দানের জন্য ভিড় জমায় ভোটাররা। তবে কয়েকটি ভোট কেন্দ্রে ইভিএম বিকল হয়ে যাওয়ার কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় ভোটারদের। এই নিয়ে ভোটাররা অসন্তোষ প্রকাশ করে। নির্ধারিত সময়ের পরও বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ভোটারদের লাইন। তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা ভোট কেন্দ্রে ভোট দানের জন্য উপস্থিত হয়েছে তাদের সকলের ভোট গ্রহণ করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।